মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার আক্রমণ করে আসছেন, বলে আসছেন চুপি চুপি ইভিএম এ কারচুপি, একাধিক অভিযোগ তারা করছেন। আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে ইভিএম মেশিন আপনারা কিভাবে চেক করবেন, কিভাবে দেখে নেবেন, কারণ কারচুপিটা সেখানেই হতে পারে। বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথদা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বলছেন আমার নির্বাচন কমিশনের ওপর পূর্ণ আস্থা রয়েছে, ভরসা রয়েছে, অর্থাৎ সঠিক ভোট করাবে নির্বাচন কমিশন, মানুষ সুস্থভাবে সুষ্ঠু ভোট করতে পারবে, দিতে পারবে, নিরপেক্ষ ভোট হবে এবার 2026-এ। দেখো, আগের বার আমি বিচারকরা আক্রান্ত হচ্ছেন, এটা চূড়ান্তভাবে আইন শৃঙ্খলা ভেঙে পড়ারই নমুনা, এটা সুপ্রিম কোর্ট বলেছে, ওটাই আমি মিন করতে চেয়েছি। তোমরা ঠিকই বলেছো। এবার তোমার মূল প্রশ্নের উত্তরে বলতে চাই যে এ রাজ্যে স্টেট ইলেকশন কমিশন যেভাবে ভোট করায়, সেখানে সাধারণ মানুষের অভিজ্ঞতা মানুষ দেখেছে যে নমিনেশন সাবমিটে এই রাজ্যে কেউ করতে পারে না। এ রাজ্যে মানুষ দেখেছে যে কিভাবে ব্যালট পেপার গিলে খায় এবং জয়ী প্রার্থীর সার্টিফিকেট চেঞ্জ করে দিয়ে যিনি পরাজিত হয়েছে তার পক্ষে সার্টিফিকেট দেওয়া হয়। ফলে এবং 100 লাখের বিনিময়ে পশ্চিমবাংলায় ভোট হয়। ফলে আমরা কিন্তু চাই যে নির্বাচন কমিশন যেটা ডিক্লেয়ার করেছে যে এবার আমরা পশ্চিমবাংলার ভোটের অভিমুখটা চেঞ্জ করতে চাই, বিশেষ করে হিংসার যে বাতাবরণ, পরিষ্কার করে চিফ ইলেকশন কমিশনার বলেছেন যে বছরকে বছর যে হিংসার যে ভাবমূর্তি, তার পরিবর্তন আমরা আনতে চাই।